নির্বাচন না হলে দেশে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে রোডম্যাপের মতো ইসি যথাসময়ে ভোটের তফসিল ঘোষণা করবে বলে আশা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। রুদ্র রফিকের রিপোর্ট। আমি তো টিপু সুলতানের স্কেলিটনটা আঁকলাম। জাতীয় প্রেসক্লাবে জুলাই আন্দোলন নিয়ে সৈয়দা ফাতেমা সালামের লেখা রক্তাক্ত জুলাই বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এ আয়োজন। এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনা পতনের সবচেয়ে বেশি আত্মত্যাগ বিএনপির। সর্বপ্রথম এক দফা ঘোষণা দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই 16 জুনের ঘোষণার উপর ভিত্তি করে এক দফার ভিত্তিতে ফ্যাসিবাদের পতন ঘটেছিল। গত 16 বছরে গুম, খুন, হামলা, মামলা, গ্রেফতার, মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ক্রাইটেরিয়াতে সবচেয়ে বেশি ত্যাগ এবং সংগ্রামে ভাস্বর হয়ে এই গণঅভ্যুত্থানে বিএনপি নেতৃত্ব দিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন নিয়ে এখনো নানা ষড়যন্ত্র চলছে। নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। এই কারণে যে এর কোনো বিকল্প নেই। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। মধ্যপন্থার রাজনীতি সরিয়ে উগ্রপন্থা উত্থানের চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন তিনি। ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। এদিকে ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচিত কমিটির নেতাদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণা যুগোপযোগী সিদ্ধান্ত। নির্বাচনের রোডম্যাপ যেভাবে ঘোষিত হয়েছে, আগামী দিনে নির্বাচনী তফসিল আসবে এবং এটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিদেরকে খুঁজে নেবে যারা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে দায়িত্ব পালন করবে। রুদ্র রফিক, RTV, ঢাকা।